আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রাহিম। সকল প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং দেহ ও আত্মার মাধ্যমে আমাদের জীবনে গভীর অর্থ খুঁজে পাওয়ার সুযোগ দিয়েছেন। আজকের পর্বে আমরা আলোচনা করব দেহ ও আত্মার ধারণা নিয়ে, যা সুফি দর্শনের অন্যতম ভিত্তি। এখন আমরা জানব আমরা কি, আমাদের মধ্যে দেহের ভূমিকা কি, আর আত্মারই বা গুরুত্ব কি। সুফি দর্শনে দেহ হলো এক বাহ্যিক পাত্র বা কাঠামো, আর আত্মা হলো সে পাত্রের মূল নির্যাস। এই দেহ ও আত্মার মিলেই আমরা পূর্ণ। এখানে একটি উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন একটি প্রদীপে আলো তখনই সম্ভব যখন তার ভিতরে তেল থাকে। তেল হলো আত্মা আর প্রদীপ হলো দেহ। এখন আমরা জানব দেহ কি। আমাদের এই মানব দেহ হচ্ছে একটি অস্থায়ী অবকাঠামো, যা ইবাদত করা, সেবা করা এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য তৈরি করা হয়েছে। এখানে একটি কোরআনের বাণীতে বলা হয়েছে, তিনি মানুষকে কাদামাটি থেকে সৃষ্টি করেছেন। সূরা রহমান আয়াত 14। এই আয়াত আমাদের দেহে দৈহিক সত্তার উৎস তুলে ধরে। এখন আমরা জানব আত্মা কি। আত্মা হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আমানত। এটি দেহকে জীবিত রাখে এবং আমাদের সত্তার আধ্যাত্মিক দিক নির্দেশ করে। এখানে একটি কোরআনের বাণীতে বলা হয়েছে, আর তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন, আত্মা আমার রবের আদেশের বিষয়। সূরা বনী ইসরাঈল আয়াত 85। এখন আমরা জানব দেহ ও আত্মার আন্তঃসম্পর্ক। সুফি দর্শনে দেহ ও আত্মার সম্পর্কে একটি গাড়ি ও এর চালকের সাথে তুলনা করা হয়। দেহ হলো বাহ্যিক গাড়ি, আর আত্মা হলো চালক, যা দেহকে সঠিক পথে চালিত করে। এখানে জিকিরের উদাহরণ দেয়া হলো। দেহের প্রতিটি অঙ্গ আল্লাহর জিকিরে ব্যবহৃত হতে পারে, যেমন চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি দেখার দেন, জিভ দিয়ে আল্লাহর নাম স্মরণ। প্রিয় বন্ধুরা, দেহ ও আত্মার ভারসাম্য কিভাবে আমরা বজায় রাখতে পারি? দেহের যত্ন নেওয়া আধ্যাত্মিকতার অংশ, কিন্তু শুধুমাত্র দেহের পরিচর্যা সীমাবদ্ধ থাকলে আত্মার ক্ষতি হয়। সুফি দর্শনে আমাদের শেখায় আত্মার পরিপূর্ণতা দেহকে আল্লাহ ইবাদতে ব্যবহার করার মাধ্যমেই সম্ভব। এখানে কিছু উপদেশ দেয়া শ্রেয়, যেমন দেহ পরিচ্ছন্ন রাখা, দেহ ও আত্মার জন্য হালাল খাবারের ব্যবস্থা করা, দেহের মাধ্যমে আত্মার উন্নতি সাধন করা। এবার এগুলোর প্রাসঙ্গিকতা নিয়ে কথা। এই দেহ ও আত্মার জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। সুপ্রিয় বন্ধুরা, দেহ একটি মসজিদ হিসেবে কল্পনা করুন, যেখানে আত্মা হলো ইমাম। বন্ধুরা, আজকে পর্বে আমরা শিখলাম দেহ ও আত্মার মধ্যে কিভাবে একটি গভীর সংযোগ রয়েছে। এই সংযোগকে উপলব্ধি করা আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে দেহ তথ্যের মাধ্যমে সৃষ্টি রহস্য অনুধাবন করা যায়। খুদা হাফেজ।